রাখাইন পরিস্থিতি নিয়ে দৈনিক প্রথম আলো তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মংডু আরাকান আর্মির দখলে, রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, নাফ নদীতে নৌ চলাচল বন্ধ। টেকনাফের বদলে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাচ্ছে নৌযানগুলো। সেন্ট মার্টিনে খাদ্য সামগ্রী মজুদ কমছে। র্যাব মহাপরিচালকের সংবাদ সম্মেলনে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে গুম খুনসহ সব অপরাধের জন্য ক্ষমা চাইল র্যাব, সাংবাদিকদের র্যাব প্রধান। নারায়ণগঞ্জের 7 খুনসহ র্যাবের হত্যাকাণ্ডের শিকার পরিবারের কাছে দুঃখ প্রকাশ। সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দায়মুক্ত হতে চায় র্যাব। বিনামূল্যের পাঠ্যপুস্তক নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ছাপার কাজে দেরি, শুরুতে সব বই পাবে না শিক্ষার্থীরা, বিনামূল্যের পাঠ্য বই। শিক্ষাক্রম পরিবর্তন, বই পরিমার্জন, নতুন দরপত্র দেওয়া সহ ছাপা সংক্রান্ত কাজে বিলম্বের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। রিপোর্টে বলা হয়েছে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত মোট পাঠ্য বইয়ের সংখ্যা 40 কোটির বেশি। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর প্রায় 4.5 কোটি বই ছাপা শুরু। চতুর্থ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্য বই ছাপার কাজ শুরুর প্রক্রিয়াগুলো পুরোপুরি শেষ হয়নি। শীত নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে হতদরিদ্ররা কাঁপছে ঠান্ডায়, শীত ব্যবস্থাপনা ঠনঠন। রিপোর্টে বলা হয়েছে সরকার এবারও কিনতে পারেনি কম্বল, স্থানীয় বাজার থেকে কিনে দেয়া মানহীন কম্বলে মানছে না শীত। শৈত্যপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করে পরিকল্পনার তাগিদ। র্যাব মহাপরিচালকের সংবাদ সম্মেলনে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে আয়নাঘর গুম খুন শিকার, ক্ষমা চাইলেন র্যাব ডিজি। বিআইডিজির জরিপ নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে 38% মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবেন। বিএনপিকে 16%, জামাতকে 11%, জাপাকে 1% মানুষ ভোট দেবেন। শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করলে ভোট দেবেন 40% মানুষ। বাংলাদেশ ইস্যুতে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য নিয়ে দৈনিক যুগান্তর একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে শেখ হাসিনার বিবৃতি প্রসঙ্গে বিক্রম মিস্ত্রি, সমর্থন নেই ভারতের, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে ব্রিফিং। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটি বিশেষ রাজনৈতিক দল বা একটি নির্দিষ্ট সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে ভারত। ঢাকা সফরের পর দুই দেশের মধ্যকার সম্পর্ক দৃশ্যমান উন্নতি হয়েছে। লন্ডন থেকে ফিরে বিমানবন্দরে দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে লন্ডন থেকে ফিরে মির্জা ফখরুল, মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান, তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতি বিরোধী। দেশের শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তা কর্মচারীদের বোনাস নিয়ে দৈনিক কালের কণ্ঠ একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে রেকর্ড 8 বোনাসে পকেট গরম। 11 শিক্ষা বোর্ড ফি দিতে না পারায় অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন শেষ। বোর্ডের ফান্ডে কোটি কোটি টাকা সহ আছে এফডিআর। এসএসসি ও এইচএসসি থেকে বছরে প্রায় 736 কোটি টাকা আয়। ঋণ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মাথাপিছু ঋণ 1.25 লাখ টাকা। সরকারি খাতে এখন 1,07,000 টাকা, ব্যক্তি খাতে 17,366। বছরের মধ্যে সরকারি ঋণ বেড়েছে 11,980 টাকা। মিয়ানমারের আরাকান আর্মি মংডু দখল করা নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নতুন মাথা ব্যথা মিয়ানমার সীমান্ত, আরাকান আর্মির মংডু দখল, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির সঙ্গে সংলাপ হতে পারে। মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক বিষয়েও শঙ্কা তৈরি হয়েছে। র্যাব মহাপরিচালকের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে আয়নাঘরের কথা স্বীকার করে ক্ষমা চাইল র্যাব, গুম খুন অপহরণ সহ বেশ কিছু অপরাধের কথা স্বীকার, সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে র্যাব দায়মুক্ত হতে চায়। বিমানবন্দরে দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান, দেশে ফিরে ফখরুল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বক্তব্য রাজনীতি বিরোধী। নদী খনন নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নদী মুক্তির বাজেটে আকাশ পাতাল তফাৎ। নদী রক্ষা কমিশনের খসড়া তালিকা হিসেবে দূষণ দখলমুক্ত করে খনন করা হতে পারে। খুলনা বিভাগ 1020 কিলোমিটার, চট্টগ্রাম বিভাগ 900 কিলোমিটার, রাজশাহী বিভাগ 650 কিলোমিটার, ময়মনসিংহ বিভাগ 600 কিলোমিটার, সিলেট ও ঢাকা বিভাগ 500 কিলোমিটার, রংপুর বিভাগ 450 কিলোমিটার, বরিশাল বিভাগ 180 কিলোমিটার। খননে প্রয়োজন 1,730 কোটি টাকা। 63 জেলার 67 নদ নদী, 2টি খালের নাম প্রস্তাব। সারা দেশের প্রতিটি জেলায় অন্তত একটি ছোট বড় নদীকে দখল ও দূষণমুক্ত করা হবে। নদী রক্ষা কমিশনের খসড়া তালিকা প্রস্তুত। লন্ডন সফর শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে ধৈর্য ধরার বার্তা নিয়ে ফিরলেন ফখরুল, 12 দিনের লন্ডন সফর। দেশের বেকার পরিস্থিতি নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে কোটির বেশি বেকার, বিবিএস এর সংজ্ঞা পরিবর্তনের পরামর্শ বিশেষজ্ঞদের। ইআইইউর তথ্য বাংলাদেশে 100 জন স্নাতকধারী 47 জনই বেকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশনের 3 বছর পরও 28% বেকার।
ঢাকা গাজীপুর বিআরটির প্রকল্প নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ৪,০০০ কোটি টাকার প্রকল্পে জোড়াতালি, ঢাকা গাজীপুর বিআরটির প্রকল্প। বিশেষায়িত বাসের পরিবর্তে চলবে বিআরটিসির বাস। মেয়াদ শেষ হচ্ছে এ মাসে, কাজ অসম্পূর্ণ, আছে ত্রুটি। বিশেষায়িত ১৩৭ বাস কেনার দরপত্রে ছিল অনিয়ম। গণশুনানিতে আসা অভিযোগ অসঙ্গতির সমাধান হয়নি। র্যাব মহাপরিচালকের সংবাদ সম্মেলনে পত্রিকার রিপোর্টে শিরোনাম করা হয়েছে, র্যাবের গুম খুনের জন্য ক্ষমা চাইলেন ডিজি। সংবাদ সম্মেলন, র্যাবের যে আয়নাঘরের বিষয়টি এসেছে এটা তো ছিল, আছে। যারা র্যাবের হত্যাকাণ্ডের শিকার তাদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করছি।